আসসালামু আলাইকুম। আজকে দেখব অটোক্যাডে মেনুজিওর মাধ্যমে যদি কোনো কালভার্ট কিংবা ব্রিজ কিংবা কোনো একটি স্থানের যদি অল্প একটু জায়গার কিংবা কয়েকটি জায়গা পয়েন্টের লেআউট দিতে হয়, সেক্ষেত্রে আমি যদি প্ল্যান সহ কোঅর্ডিনেটের একটা ফাইল বের করে নিতে যাই সুন্দর করে সিস্টেম করে, সেক্ষেত্রে এটা অনেকটাই কাজে দিবে। এখন দেখব সেটা বের করার নিয়ম। এখন আমি ক্যাটে ওপেন করে নিয়েছি। এখন আমি আসলে ছোট একটি আমার এখানে একটা প্ল্যান আছে। এটা আসলে একটা প্রজেক্টের ফুল প্ল্যান। আমি এখন চলে যাব একটা যে কোনো ছোটো একটি কালভার্টে, যেখানে আমি আসলে মূলত জানি যে আসলে কী কী পয়েন্ট দিতে হবে। যেহেতু আমার এখানে দেখুন পয়েন্টগুলো আছে, আমি সেমভাবে পয়েন্টগুলো রেখেই শুধু আমার কোথায় কোথায় পয়েন্ট দিতে হবে সেটা যেহেতু আমি এই কালভার্টে এর আগে ফিক্সড করে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি মূলত চাচ্ছি এই কালভার্টটাই বের করতে। এখন আমি মেনুজিওতে চলে যাব। দেখুন আমার মেনুজিওতেই আছে। এখানে দেখুন একটা অপশন আছে, এটাতে আমি চলে যাব। এটাতে গিয়ে সর্বপ্রথমটা ক্লিক করলে এখানে আমরা আসবে আমি কী সাপেক্ষে পয়েন্টগুলো নিব। আমি এটা হচ্ছে আমার পয়েন্ট, তাহলে আমি পয়েন্ট যদি দিই, এখান থেকে হচ্ছে আমি কোথায় কোথায় আমি পয়েন্টগুলো নেব। আমি যদি এখানে কর্নারগুলো ক্লিক করি, দেখুন কর্নারগুলো ক্লিক করব, আমার কোথায় কোথায় পয়েন্ট দিতে হবে আমার যাতে এখানে আছে, সেক্ষেত্রে আমি এগুলোই নিব যাতে পরবর্তীতে আমি চেক করতে পারি যে আসলে এটা আমার ঠিক আছে কি না। দেখুন আমি প্রতিটা পয়েন্টেতে আমি ক্লিক করব, যেখানে যেখানে আমার পয়েন্ট লাগবে আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে এক কথায় যেখানে যেখানে আমার পয়েন্ট আছে সেখানে সেখানে আমি ক্লিক করব। দেখুন আমি ক্লিক করছি, তারপর এই পয়েন্টটা আসলে ধরুন আপনার যে পয়েন্টগুলো লাগবে সেই পয়েন্টগুলোতে ক্লিক করতে হবে। এখন আমি যদি ইন্টার দিলে আসলে আমার এখানে দেখাবে যে আমি আসলে এই টেবিলটা কোথায় রাখবো। তাহলে আমি যদি এখানেই রাখি, দেখুন আমার এখানে সিরিয়াল নাম্বার, এখানে এক্স ওয়াই, এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে এখানে আমি কত ডিগ্রিতে পয়েন্টগুলো ক্লিক করেছি সেগুলো এখানে চলে আসবে। আমার এখানে ডিস্টেন্সটা চলে আসবে, এখানে একটা পয়েন্ট চলে আসবে। যেহেতু আমার এই 3টা ঘর দরকার নাই, সেক্ষেত্রে আমি এই 3টা ঘর কেটে দিলে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি কেটে দেব এই পাশে শুধু এই কয়েকটা ঘর। এখন আমি এগুলো ট্রিম করে দেবো, ইন্টার, দেখুন ট্রিম করে দিলাম। এখন দেখুন আমার এখানে সুন্দরভাবে পয়েন্টের সিরিয়াল চলে যাচ্ছে। এটা আমার কোঅর্ডিনেট লেখা। আমি যদি এখানে ইংলিশে লিখে দিতে পারি কোঅর্ডিনেট, যাতে আমার সুবিধা হয়। কোঅর্ডিনেট, এখানে পয়েন্ট নং এসএল নং, যেহেতু আমার এটা দরকার নেই আমি এটা ডিলিট করে দেব। এখন এটা আমি মুভ করে সুন্দরভাবে মাঝখানে বসায় দেব, এটাও মাঝখানে বসায় দেব। দেখুন এখানে আমার স্টিং নর্দিং লেখা আছে যেভাবে, এখানে দেখুন এক্স ওয়াই। এখানে আসলে আমি যদি এটা এক্স ওয়াই রাখি সমস্যা নাই, কিংবা যদি আমি স্টিং নর্দিং লিখে দিই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখন দেখুন আমি এগুলো একটা চেক করি। আমি সর্বপ্রথম এখানে ক্লিক করেছিলাম, এখানে দেখুন আমার পয়েন্টটা ঠিক আছে কিনা আমি চেক করি একবার। দেখুন 63497 5, দেখুন
আসলে এটা যেখানে যেখানে ক্লিক করেছি সর্বপ্রথম সেইভাবে আসবে না, আসলে এখানে একটা ওর সিরিয়াল অনুযায়ী এখানে পয়েন্টগুলো চলে আসবে। এখানে আমার ইচ্ছে মতো আসবে না, এখানে সর্বপ্রথম স্ট্রিং থেকে আসবে। যাক, বিষয়টা হচ্ছে আমার এখানে সবগুলো পয়েন্টই চলে যাচ্ছে। আমি অন্য যে কোনো একটা পয়েন্ট চেক দিলেও দিতে পারি। দেখা যাচ্ছে পয়েন্টগুলো আমার ঠিক আছে কিনা। আমার মূল উদ্দেশ্য এটা, আসলে সিরিয়াল কোনটা, এটা যখন আমি মেশিনে ইনপুট দিব তখন এমনিতেই বুঝতে পারবো আসলে কোনটা। আমি সর্বপ্রথমটাই তাহলে আরেকবার চেক দিই, আসলে এটা কোনটার সাথে মিলছে দেখি। 26 34 975, 26 34 975, 108, এখানে 162 দেখাচ্ছে। আসলে এখানে একটু পার্থক্য আছে, হতে পারে এই জন্যই একটু কম বেশ হচ্ছে। দেখুন এটাতেও সামান্য একটু কম বেশ হচ্ছে, দশমিক। হতে পারে আমার পয়েন্ট যদি ধরা একটু এদিক ওদিক হয়, সেক্ষেত্রে পয়েন্ট কিছুটা ডিফারেন্স আসবে। আর পয়েন্ট নেওয়ার সময় সর্বদা আমার খেয়াল রাখতে হবে পয়েন্ট যেন আমার ঠিকভাবে ক্লিক হয়, না হলে পয়েন্টটা একটু এলোমেলো আসবে। একটা পয়েন্ট কেউ দেখি, 26 34 975, 026। এখন হয়তো আমার কোথাও একটা মিস্টেক হওয়ার কারণে পয়েন্টটা মিলছে না। আমি অন্য একটা 3 নম্বর পয়েন্টে চেক দিচ্ছি, দেখি কোনটার সাথে আমার পয়েন্টটা মিলছে। 26 34 972.079 আমার এটার পয়েন্টের সাথে মিলছে। তারপর 33 843। দেখুন, যদি আমি পয়েন্টের কোনোটা সঠিকভাবে আমার এটাতে ক্লিক হয় তাহলে আমার পয়েন্টটা সম্পূর্ণ ঠিকভাবে আসবে। যেমন এটার সাথে আমার পয়েন্ট সম্পূর্ণটাই মিল আছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি। আসলে পয়েন্ট যদি আমার ধরা মিস্টেক হয় সেক্ষেত্রে পয়েন্টটা ডিফারেন্স আসবে। এখন আমি যদি এটা যে কোনো একটা ড্রয়িংয়ে গিয়ে, যেহেতু আমার এখানে পয়েন্ট, এখানে কালভার্ট নং অনুযায়ী আমার এখানে একটা পয়েন্ট করা আছে, আমি যদি সেভাবে না নিই, আমি যদি এখানে একটা লেআউটে যাই, এখানে নতুন করে লেআউট নেই, দেখুন আসলে লেআউট হয়ে গেছে। আমি লেআউট 1-এ গিয়ে আমি যদি এখানে আসলে ডবল ক্লিক করে এটা ওপেন করে নেব, দেন আমি এটা জুম করব। দেখুন আমার এই কালভার্টটি আমি নিতে চেয়েছিলাম, সেক্ষেত্রে আমি বাইরের সাইডে ক্লিক করে এটা আমি ছোটো করে দিব। এটা একটা পেজ সেট আপ করার সিস্টেম, এখানে দিয়ে আমি এটা আবারও কপি করে নেব। কপি করে নিয়ে আমি পাশে যদি রেখে দিই এবং এটাতে আবার ডবল ক্লিক করে আমি যদি কোঅর্ডিনেট ফাইলটা নিয়ে আসি, দেখুন অনেকটাই সুন্দর দেখা যাবে। আমি যদি এখন এটাতে যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো ডিলিট করে দিই, লাইনগুলো ডিলিট করে দিই, লাইনগুলো ডিলিট করে দিই। এবার লেআউট 1-এ চলে যাব। দেখুন আমার এখানে সুন্দরভাবে পয়েন্টগুলো চলে যাচ্ছে। আমি যদি এখন সিরিয়াল অনুযায়ী এই পয়েন্টগুলো যদি আবার এখানে ইনপুট দিই, সেক্ষেত্রে আমার এখানে নাম্বারটাও শো করবে। আসলে এটা আমি মেনুজিও দিয়ে একবার এক্সপোর্ট একবার ইম্পোর্ট করলে এটা অনেকটা সুন্দরভাবে বোঝা যাবে। এখন আমি যদি এটা প্রিন্ট দিয়ে নিই তাহলে এটা অনেকটা সুন্দর দেখা যাবে, যে কোনো পেপারে প্রিন্ট করতে গেলেই অনেক হয়ে যাবে। আসলে এটা প্রিন্টের কোনো সিস্টেম করা নেই, এজন্য আসলে প্রিন্ট হচ্ছে না, নাহলে
প্রিন্টার যদি সেট আপ এবং পেজটা সেট আপ করা থাকতো তাহলে অবশ্যই প্রিন্ট হতো। ধন্যবাদ। এই ছিল MenuGeo দিয়ে কোঅর্ডিনেটের একটা ফাইল তৈরি করে নিলাম।